কি রান্না করাই ওটাই দেখাই। রান্না করে কি নিলাম জানেন তো, ফোড়ং টোড়ং কিচ্ছু খাচ্ছি না। আর একটা ভাড়াটে মেয়ে ছিল, ওরে দিয়ে তো একদিন বেগুনটা ভাজা করে নিয়েছিলাম, তা এখন আর খাচ্ছি না ভাজা টাজা। একটু ঝোল রান্না করলাম। উপরে বড় বড় পেটি গামলা আছে, ওর ভিতরে পালং শাকের বীজ দিয়েছিলাম। তা পালং শাক হয়েছিল, ওটা তো আপনাদের গুলাকে দেখালাম, সকালের গুলাকে গুড মর্নিং গুলাকে দিয়েছিলাম পালং শাকটা তুলে এনে। ওটাই রান্না করে নিচ্ছি ওলকপি আলু দিয়ে। ছেড়ে একটু অল্প একটুই তেল ছিল, গরম তেল, ওটা আগে করে রেখে দিয়েছিলাম। আমার শ্বশুরকে পোড়ানোর আগে একটু তেল দিয়ে জিরে দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু তেল গরম করে রেখে দিয়েছিলাম। ওটার থেকে অল্প একটু দিয়ে দিচ্ছি, বেশি না। আর অল্প একটু আছে, 1-2 দিন হবে। আর কারোকে দেখি ওই মেয়েটাকে দিয়ে একটু গরম করায়, ওদের ঘরের থেকে তেল এনে রেখে দেবো, তাই রান্না বান্না হবে। ওটাও সাদা তেল, রিফাইন তেল, সর্ষের তেল না। তা রান্নাটা দেখেন। আজ এখনও দুধ আসেনি, এই যে প্রেশারে হাওয়া আছে, দুধ আসেনি। দুধ আসলে দুধটা গরম হবে। আর এই যে আলু দিয়ে, ওলকপি দিয়ে, পালং শাক দিয়ে, আর কুমড়োর বড়ি ছিল কাটা, ভাজা করে ওই সময়ই রেখে দিয়েছিলাম আমি একটা কোটোয় ঠান্ডা করে। ওটা দিয়ে একটু ঝোল ঝোল কাঁচা লঙ্কা দিয়ে করে নিলাম, এই খাওয়া দাওয়া।